জাতীয় শোক দিবস উপলক্ষে শোকের মাসের প্রথম দিনে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কৃষক লীগ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে শেখ হাসিনা বলেন, পাকিস্তানের প্রেতাত্মারা আবারও জেগে উঠেছে, যা কোটা আন্দোলনের নামে ধ্বংসাত্মক সহিংসতায় দৃশ্যমান হয়েছে। যারা ওই যুদ্ধ অপরাধীদের দোষর ছিল, এদেশে গণহত্যা, লুটপাট, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ, এই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত তাদেরই দোষর হিসেবে নিজেদেরকে গড়ে তুলেছে। আর সেই আঘাতটা আপনারা দেখলেন এই মাত্র কিছুদিন আগে। শিক্ষার্থীদের দাবি শতভাগ মেনে নেওয়া হলেও এ আন্দোলন কার স্বার্থে চালিয়ে নেওয়া হচ্ছে প্রশ্ন প্রধানমন্ত্রীর। আজকে যে প্রাণহানিগুলি ঘটল, যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? স্থাপনাগুলি ভেঙেছিল, ঠিক আছে, মানুষের হয়তো সাময়িক কষ্ট হচ্ছে, আগে যেখানে এত আরামে চলতে পারতো হয়তো সেটা করতে পারছে না। সেগুলি তো এক সময় আবার সময় লাগবে, কিন্তু এক সময় সেগুলি ঘুরে তোলা যাবে। কিন্তু যে জীবনগুলি ঝরে গেল, ছোট্ট ছোট শিশুরা গুলিবদ্ধ। বর্বরতা কোনো আন্দোলনের ভাষা হতে পারে না উল্লেখ করে সরকার প্রধান বলেন, আন্তর্জাতিক তদন্ত করে বের করা হবে কারা এসবে জড়িত। এই তদন্তে জাতিসংঘ সহ বহির্বিশ্বের সবাইকে বিশেষজ্ঞ পাঠানোর আহ্বান জানান তিনি। আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কিভাবে কি ঘটনা ঘটেছে, এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত হোক, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসের জায়গা বাংলাদেশে হতে পারে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এদের মূল শক্তি জামায়াতকে নিষিদ্ধ করা হবে। কাজে জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা একেবারে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে এই